সম্পদ ও বরকত বৃদ্ধির গোপন ফর্মুলা বলবো। ব্যবসা যদি করেন সৎ পথে আল্লাহর নাম নিয়ে, আর দোয়া যদি কবুল হয়, তাহলে টাকা গুনতে মেশিন লাগবে। রিজিক এমনভাবে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আমি ধনী হওয়ার গোপন উপায় এবং প্যাকেজের কথা বলবো। দেখেন, দুনিয়াতে সকলেই কিন্তু ধনী হতে চায়, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধনী বিনা পরিশ্রমে তো হতে পারবেন না, পরিশ্রম করতে হবে। এবার আপনি মনে মনে ভাবছেন যে পরিশ্রমটা মনে হয় খালি রিক্সা টানাই বা মাথায় কোনো বোঝ বহা, সেটা নয়। আপনাকে কোনো স্কিল শিখতে হবে। স্কিল মানে কাজ, আর সেই কাজটাকে সততার সাথে করতে হবে আল্লাহর নাম নিয়ে। ছোট্ট থেকে ধাপে 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 আপনাকে ব্যবসা বিজনেসে মন দিতে হবে। একার বিজনেস ব্যবসা করতে গেলেও তো আপনাকে স্কিল লাগবে। একার বলবেন তাহলে মূর্খ হলে কেন? দেখেন, হঠাৎ ধনী হতে গেলে আবার হঠাৎ ধনী গরিবও হয়ে যায়। হঠাৎ যারা দেখবেন ধনী হয় তারা ফের আবার গরিবও হয়ে যায়। তো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নামাজের পরে জমিনে ছিড়িয়ে ছড়িয়ে পড়ো রিজিক তলাশ করার জন্য। তো রিজিক আপনাকে তলাশ করতে হবে। একার বলবেন এটা তো জানা কথা। দেখেন, মানুষ জানা জিনিসই বেশি ভুল করে, মিস্টেক করে। জানা জিনিসই বেশি মিস্টেক করে। তা আমি এতটুকুন আপনাকে বলবো যে ব্যবসা লাভ হোক লস হোক যেই হোক, হয়তো অনেক দিন ধরে করছেন, হচ্ছে না, তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। এটা যদি না পারেন, আজান ও একামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ, আমি তোমার কাছে হাত পেতেছি, এই হাত যেন অন্য কারো কাছে পাততে না হয়। চিটিং প্রতারণা করে ব্যবসা বেশি দিন চলে না। সেটা হয় অবৈধ সম্পদের পাহাড়। সততা, আপনার আদর্শ আচরণ, এগুলি পারফেক্ট করবেন, আল্লাহর কাছে চাইবেন। এটা দেওয়ার মালিক। এবার বলবেন টাকার মেশিন। দেখেন, আল্লাহ যদি আপনাকে দেয়, পরিশ্রম সঠিকভাবে করেন, টাকার মেশিন এনেও আপনি গুনতে পারবেন না। তো প্রিয় ভাই, সম্পদের জন্য তাহাজ্জুদে নামাজ পড়ুন, বরকত বৃদ্ধির জন্য। আর কারো দেখে হিংসা করবেন না। হয়তো অমুক ব্যবসা করছিল, বিশাল হয়ে গেল, আমি হতে পারলাম না, এ ধারণা আনবেন না। আপনার ভাগ্যে যেটা আছে কেউ কেড়ে নিতে পারবে না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, দোয়া করুন, ইনশাল্লাহ আপনি পাবেন। অনেকে মানুষ বলে যে ও অমুক এগিয়ে গেল, ও তাহলে অবৈধ ব্যবসা করে এগিয়ে গেল, এগুলো ভাববেন না। পারফেক্টলি আপনি চেষ্টায় থাকুন, সেটা কর্মের, পরিশ্রমের এবং দোয়ার। ইনশাল্লাহ ফলাফল পাবেন।